নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাঁকরোলের একটি রেসিপি। ভীষণ সুস্বাদু এই রেসিপিটি হয়, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে দেখো, আমি কাঁকরোল নিয়ে নিয়েছি। এবার এটাকে এই যে গায়ে যে কাটা কাটা অংশটা আছে এইগুলোকে আমি বটি দিয়ে আর কি চেঁচে ফেলবো বা তুলে ফেলবো। আর দেখবে কাঁকরোল এমনি ভাজার সময় এটা যদি তুলে ফেলে তারপরে ভাজা যায় না, বেশ ভালো লাগে। আর কাঁকরোলের দুপাশে অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। এটা যারা জানো তো জানোই, যারা নতুন গৃহিণী তাদের জন্য বলছি, বা যারা ব্যাচেলার আছো, বাইরে থাকো, বাইরে মা বাবার সামনে একসাথে থাকো না পড়াশোনার জন্য, চাকরির জন্য, তাদের জন্য বলে দিলাম। এবার দেখো, আমি বটির সাহায্যে বেশি কমফোর্টেবল, তো সেই জন্য বটি দিয়ে আমি খুব হালকা করে এই যে খোসাটাকে আমি কেটে নিচ্ছি। খোসাটাকে কিন্তু একদম পাতলা করে ফেলছি, যাতে মানে কাঁকরোলটা নষ্ট না হয়, বেশিটাই অংশই থাকে। এবার দেখো, প্রথমে গোল গোল করে কেটে নিলাম, তারপরে লম্বা লম্বা করে যেভাবে আমরা আলু ভাজা কাটি সেইভাবে এইগুলোকে পুরো কাঁকরোলগুলোকে সেইভাবেই কেটে নিলাম। এবার জল দিলাম, জল দিয়ে ভালো করে কাঁকরোল ধুয়ে নিচ্ছি। বেশ যতক্ষণ না পর্যন্ত একদম সাদা রং আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধোবো। তোমাদের এখানে আমি কি একবার দেখালাম, কিন্তু দেখতেই পেলে যে একদম জলটা স্বচ্ছ হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো মাঝখান দিয়ে ফেড়ে, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি কালো জিরে, দিয়ে এবার সমস্তগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো, পুরোটা ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবার কেটে রাখা কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে লঙ্কা দিয়েছি আর কালো জিরে দিয়েছি সেগুলোর সাথে তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতন লবণ, আর অ্যাড করছি পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দিয়ে তারপর আবার কাঁকরোলগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একদম সহজ একটা রেসিপি, প্রত্যেকেই এটা করতে পারবে এবং কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে। গরম ভাতে ডালের সাথে যদি খাওয়া যায় না, অসাধারণ লাগে কিন্তু খেতে। এবার দেখতেই পাচ্ছ সমস্ত কাঁকরোলগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া কিন্তু করে দিলাম লবণ আর হলুদ সঙ্গে মিশিয়ে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর আঁচটাকে কিন্তু সিমে রেখেছি। মাঝে মাঝে একটু তুলে আবার নাড়াচাড়া করে দেখছি যে কাঁকরোলটা কতটা সেদ্ধ হয়েছে। এখন কাঁকরোলটা কিন্তু ম্যাক্সিমাম মানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর সাথে মধ্যে অ্যাড করব হচ্ছে টমেটোগুলোকে কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো ইউজ করেছি, তোমরা একটাও দিতে পারো, তবে আমার হাফটাই মনে হয়েছে ঠিকঠাক লাগবে। তো এবার ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়, একদম না গলে গেলেও হবে, আবার গলে গেলেও কিন্তু ক্ষতি নেই। এবার দেখো, আমি আরও ভালো করে একটুখানি এই যে লঙ্কাগুলো আছে লঙ্কাগুলোকে একটু ভালো করে পিষে পিষে দিচ্ছি, যাতে এটা কিন্তু মানে ঝাল ঝাল হয় একটুখানি। এবার ভালো করে মিশিয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে তুলে দিয়ে দিলাম একটু পোস্ত। আমি 1 চামচ আর অল্প একটুখানি পোস্ত দিয়েছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার ব্যাস, আমার হয়ে গেল কাঁকরোলের এই মজাদার রেসিপি। তোমরা এটা ট্রাই করো, অবশ্যই দেখবে ভীষণ ভালো লাগবে। গরম ভাত ডালের সাথে সাইড ডিশ হিসেবে দারুণ লাগবে। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। আশা করব তোমরা প্রত্যেকে এই রান্নাটা করবে, আর মানে দেখো তোমরা যে এত ভালো হয় না খেতে, ভীষণ ভালো হয়। এবার দেখো, এটার ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, কি ভালো হয়েছে দেখতেও। যাই হোক, আমি যখন রান্নাটা করছিলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। এখন একটু বৃষ্টিটা ধরেছে, মেয়ে তো পড়তে গিয়েছিল, তো কিছুক্ষণ আগে এলো। আর এই দেখো, আকাশটা মেয়ে যখন এসছে তখন বৃষ্টি পড়ছিল জানো। আর এই যে চারদিকে সমস্ত মেলা রয়েছে। আর আজকে আমাদের খাবার দেখিয়ে দিচ্ছি, দেখো কি কি আছে। উচ্ছে সেদ্ধটা আছে,
আর এখানে ওই যেটা দেখালাম কাঁকরোল, পটলের একটা তরকারি আর মাছের ঝোল। আর এখানে বিরিয়ানি, মেয়ে গিয়েছিল পড়তে, ওখানে স্যার বিরিয়ানি খাইয়েছে, মানে বিরিয়ানি দিয়েছে। আর কালকে বিরিয়ানি আনা হয়েছিল, একটু বেঁচে রয়েছে, এখানে রয়েছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার লাইফস্টাইল যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তাহলে চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।